ব্রাহ্মণবাড়িয়া সদরের এক কৃষক পরিবারে জন্ম মোহাম্মদ খলিল মিয়ার। ছোটবেলা থেকেই গরু পালনের সাথে ছিল তার নিবিড় সম্পর্ক। একসময় স্বপ্ন দেখতে শুরু করেন নিজের একটি খামারের। সেই স্বপ্ন থেকেই ২০১৬ সালে নিজের বসতবাড়ির আঙিনায় মাত্র ৪টি গরু নিয়ে যাত্রা শুরু করেন তিনি। ছোট্ট সেই উদ্যোগই আজ পরিণত হয়েছে একটি পরিপূর্ণ গরুর খামারে। প্রায় আমার খামারটা শুরু হয়েছে প্রায় ১৬ সালে। এর আগে আমি গৃহস্থী করতাম, কৃষি কাজ করতাম, আমি কৃষক। প্রথম যে সময় আমি শুরু করি, সময় আমি ২০১৬ সালে শুধু ৪টা গরু দিয়ে আমি ফার্মটা উদ্যোগ করি। ফার্মটা উদ্যোগ করে আস্তে আস্তে ফার্মটা বড় করি। বড় করতে অর্ধ পর্যন্ত আসলাম। ২০২০ সালে বাড়ির পাশেই বড় পরিসরে নতুনভাবে গড়ে তোলেন খামার সম্প্রসারণের শুরুতে মূলধনের সংকটে পড়েন খলিল মিয়া। স্ত্রী সুহেদা বেগমের সহায়তায় শক্তি ফাউন্ডেশন থেকে ঋণ নিয়ে খামারের প্রয়োজনীয় বিনিয়োগ সম্পন্ন করেন তারা। ৪-৫ বছর ধরে করছি, করার পরে দেখা গেল কি আমার এই যে শক্তি ফাউন্ডেশন একটু সাহায্য করছে, আমার একটা লোন দিছে যে গরুর উপরে, পরে এটা নিয়ে আমি আগে গেলাম। আসলে শক্তি আমার প্রথম ঋণ দিছিল ১ লক্ষ টাকা, পরে আস্তে আস্তে বাড়াইতে এখন ৮ লক্ষ টাকার মতো আমার ঋণ পড়ছে। মূলত কোরবানির পশু এবং সারা বছরের মাংসের চাহিদা পূরণে কাজ করে যাচ্ছেন তিনি। কোরবানির পর গরু কিনে সারা বছর সুষম খাদ্য, পরিচর্যা এবং চিকিৎসার মাধ্যমে প্রস্তুত করেন কোরবানির জন্য। পশুর প্রাথমিক চিকিৎসার বিষয়েও নিয়েছেন প্রশিক্ষণ। প্রয়োজন হলে দ্রুতই পশু হাসপাতালের চিকিৎসকের সহায়তা নেন তিনি। কুরবানির পর ২-৩ মাস পরেই কিনি, তখন গরুটি তাহে একদম হালকা, তো অনেকগুলার যত্ন মতো করতে আস্তে এগুলো হাওয়ান দিয়া বা দিয়া হেয়ার বন দানাদার খাবার দিয়া তুলি। এরপর আস্তে কুরবানি আসছে, বিক্রির সময় হয়েছে। আমাদের ওষুধ পানি যেটা লাগবো এটা আমি আগে প্রশিক্ষণ নিয়ে আনিছি, যাতে পশু হাসপাতালে আমি প্রশিক্ষণ নিয়ে এটার ওষুধ পানি যা লাগে আমি করি। সারা বছরের পরিচর্যার পর কোরবানির ঈদকে ঘিরেই আসে খামারিদের সবচেয়ে বড় প্রত্যাশা। এই কোরবানিতে নিজের খামারের গরু বিক্রি এবং সম্ভাব্য লাভ নিয়ে বেশ আশাবাদী মোহাম্মদ খলিল মিয়া। গত ৪ মাস আগে আমি ৪টা গরু বিক্রি করছি, তো ওই গরুটি বিক্রি করাতে আমার মোটামুটি লাভবান হয়েছি। আর আশা করতেছি এখন যে ১৫-২০টা গরু আছে, আশা করতেছি মোটামুটি এবছর আমার সবচেয়ে বেশি লাভবান আশা করতেছি।